প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এই করোনাকালীন মুহূর্তে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে তোমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারো সেই প্রত্যাশা করে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়াবো এক মালিকানা ব্যবসায় এবং এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। পৃথিবীর আদি এবং প্রাচীন সংগঠনের নাম এক মালিকানা কারবার। কারবারি পরিবারে প্রথম সদস্য হচ্ছে এক মালিকানা কারবার। সৃষ্টির উষারগ্ন থেকে এই পর্যন্ত যত কারবার আছে পৃথিবীতে তার শতকরা ৮০ থেকে ৮৫% কারবার এক মালিকানা কারবার। এই এক মালিকানা কারবার পৃথিবীর প্রাচীনতম কারবার। এক মালিকানা ব্যবসায় বা এক মালিকানা কারবার কাকে বলব? যে কারবারের মালিক একজন তাকে এক মালিকানা কারবার বলা হয়। এক মালিকানা কারবারের মালিক সে নিজে কারবারে মূলধন বিনিয়োগ করে, কারবারের যাবতীয় বিষয় দেখাশোনা করে, কারবারের যা লাভ হবে সে লাভ সে একা ভোগ করে এবং যদি কোনো সময় লোকসান হয় সেটা সে একা বহন করে। তাহলে এক মালিকানা কারবারের মালিক সর্বময় ক্ষমতার অধিকারী। এক মালিকানা কারবার সম্পর্কে বলা হয়েছে এ সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস ওন অ্যান্ড কন্ট্রোল বাই ওয়ান পারসন। একজন ব্যক্তির মালিকানায় এবং তার নিয়ন্ত্রণে পরিচালিত কারবারই হচ্ছে এক মালিকানা কারবার। এই এক মালিকানা কারবার পৃথিবীর মোট কারবারের ৮০ থেকে ৮৫% এক মালিকানা কারবার। কেন? কতগুলি কারণ আছে এক মালিকানা কারবারের। এই যে সংখ্যার দিক দিয়ে এক মালিকানা কারবার এত বেশি কেন? এক মালিকানা কারবার করতে গেলে আইনের তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না, কারণ মানুষ আইনকে ভয় করে বা আইনের ঝামেলায় যেতে চায় না। অনেক মানুষ আছেন যারা স্বাধীন চেতা, অন্যের মুখাপেক্ষি হতে তারা চায় না, অন্যের আদেশ নির্দেশ মানতে তারা পছন্দ করে না। স্বাধীন চেতা যারা মানুষ আছেন তারা কিন্তু এই এক মালিকানা ব্যবসায় করে। কারণ আমাদের ছোট্ট এই একটা জীবনে, আমাদের জীবনটা খুবই ছোট। এই ছোট্ট জীবনে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, মুক্ত বিহঙ্গের মতো চলাফেরা করব, এটাই তো আমাদের প্রত্যাশা। অন্যের দ্বারস্থ হবো কেন, অন্যের মুখাপেক্ষি হবো কেন? অনেক লোক আছে ওই জাতীয় চিন্তা থেকে তারা এক মালিকানা কারবার পছন্দ করে। এই এক মালিকানা কারবার কতগুলি বৈশিষ্ট্য সে ধারণ করে, কতগুলি বৈশিষ্ট্য আছে এক মালিকানা কারবারের। এই বৈশিষ্ট্যগুলি এক মালিকানা কারবারকে একটা স্বতন্ত্র রূপ দিয়েছে। এক মালিকানা কারবারের এই বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর মোট কারবারের সিংহভাগ কারবার এক মালিকানা কারবার। প্রথম বৈশিষ্ট্য একক মালিকানা। এই কারবারের মালিক থাকে একজন, সে সর্বময় ক্ষমতার অধিকারী। হি ইজ অল ইন অল, সে সর্বময় ক্ষমতার অধিকারী। এই মালিক একজন বিধায়
সে নিজের ইচ্ছা মতো কারবার পরিচালনা করতে পারে। অন্যের পরামর্শ সচরাচর তাকে নিতে হয় না, সে যেটা ভালো বুঝে সেটাই করে এবং তড়িৎ সিদ্ধান্ত সে নিতে পারে। কারণ আমরা জানি অনেক সময় সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হয়। আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় আসে যে অল্প সময় সিদ্ধান্ত নিতে হয়। কারবারের ক্ষেত্রেও অনেক সময় সিদ্ধান্ত অল্প সময় নিতে হয়। এখন একজন মালিক থাকার কারণে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের মতামত নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য এই কারবারটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়। এরপরের বৈশিষ্ট্য সহজ সংগঠন। এই কারবার অত্যন্ত সহজ প্রকৃতির কারবার। যে কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি ইচ্ছা করলে এই কারবারটা হয়ে যায়। এই কারবার করতে আইনের কোনো ঝামেলা পোহাতে হয় না। আইনের যে আনুষ্ঠানিকতা সেটা পালন করতে হয় না। মালিকের ইচ্ছা শক্তির উপর এই কারবারটা নির্ভর করে। স্বল্প মূলধন। আমরা যারা আছি অধিকাংশ লোক আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত। বেশি পরিমাণ মূলধন আমাদের পক্ষে সম্ভব না অনেক সময়। তো অল্প মূলধন নিয়ে অনেক সময় অন্য কারবার করা যায় না, কিন্তু এক মালিকানা কারবার মালিক ইচ্ছা মতো মূলধন নিয়ে কারবার করতে পারে। কারবারের প্রকৃতি অনুসারে মূলধনের পরিমাণ নির্ধারিত হয়। অনেক সময় দেখা যায় একজন বাদাম বিক্রেতা সে 1000 টাকা মূলধন নিয়ে সে এই কারবারটা করতে পারে। আবার দেখা যায় আরেকজন লোক তার 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ টাকার উপর নির্ভর করে তাকে কারবার করতে হয়, সে করতে পারে। তাহলে এই কারবারে মূলধন কম লাগে, অল্প পরিমাণ মূলধন নিয়ে কারবার করা যায়। সীমিত আয়তন। এই কারবারের মূলধন যেহেতু কম তাহলে কারবারের আয়তনও ছোটো হয়। কারবারের যে ক্ষেত্র এটা বড় হয় না, কারণ মূলধনের পরিমাণ কম। সীমিত আকারে কারবার করা হয় এবং সীমিত আয়তনে কারবার করা হয়। কারবারের পরিধি বড় হয় না। কারবারের পরিধি ছোট হওয়ার কারণে কারবারের ঝামেলাও কম। কারবারের পরিধি যত ছোট ঝামেলার পরিমাণ তত কম। কারণ পৃথিবীতে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। অনেক লোক আছে যে অল্প পরিমাণ মূলধন নিয়ে কারবার করব, অল্প পরিমাণ লাভ হবে, এটা দিয়ে আমার জীবন আমি অতিবাহিত করব। কারণ যত বেশি অর্থ উপার্জন করা যায় চাহিদার পরিমাণ আস্তে আস্তে তত বেড়ে যায়। তো যাদের চাহিদার পরিমাণ কম তারাই কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকারের সুখী মানুষ। এই ছোট্ট একটা জীবনে এত কিছু চাহিদার দরকার নাই। অনেক লোক আছে স্বাধীনচেতা মানুষ, তারা সামান্য পরিমাণ অর্থ হইলেই তাদের সংসার অতিবাহিত সুন্দরভাবে হয়ে যায়। নিজস্ব ব্যবস্থাপনা। এক মালিকানা ব্যবসায়ের মালিক একাই কারবার ব্যবস্থাপনা করে, অর্থাৎ মালিক নিজেই কারবার দেখাশোনা করে, নিজেই কারবার পরিচালনার দায়িত্বে সে সম্পৃক্ত থাকে, নিজে কারবার পরিচালনা করে। অনেক সময় দেখা যায় কারবারের পরিধি যদি বড় হয়, কারবারের আয়তন যদি বড় হয়, এক মালিক কারবার অনেক কারবার আছে যে কারবারের আয়তন অনেক বড়। সীমিত সংখ্যক কারবার, সেটা বেশ সংখ্যার দিকটা খুব একটা বেশি না। ওই ক্ষেত্রে মালিক ইচ্ছা করলে কর্মচারী নিয়োগ করতে পারে। সেক্ষেত্রেও সর্বময় ক্ষমতা থাকবে মালিকের, নিজের কাছে ক্ষমতা থাকবে
সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তারই থাকবে, সে শুধু বেতনভুক্ত কর্মচারী। একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। একক কর্তৃত্ব, কর্তৃত্ব মানে কি? অথরিটি। এই অথরিটিটা কি? অথরিটি হচ্ছে অন্যকে আদেশ দানের ক্ষমতা। অথরিটি হচ্ছে তার ক্ষমতাকে অথরিটি বলা হয়। অর্থাৎ সে কর্মচারী যদি নিয়োগ করে তাহলে কর্মচারী তার নির্দেশে পরিচালিত হবে। অর্থাৎ মালিক যা বলবে সেভাবে কর্মচারী কাজ করবে। কারবারের সমস্ত কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ মালিকের কাছে থাকবে। মালিক ইচ্ছামতো কারবারটাকে পরিচালনা করতে পারবে এবং স্বাধীনভাবে কারবারটা পরিচালনা করতে পারবে। বিধায় অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে, যেখানে আমাদের অনেক সময় আমাদের এই যে নমনীয়তার যে একটা ব্যাপার, অনেক ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়, সেটা এই কারবারের মালিক সেটা করতে পারে। একক ঝুঁকি। ঝুঁকি মানে অনিশ্চয়তা। ঝুঁকি মানে অনিশ্চয়তা, যেটা আমরা দেখি না কিন্তু যেটাকে স্বীকার করে আমাদের পথ চলতে হয়, ওইটাই হচ্ছে ঝুঁকি। কারবার হচ্ছে ঝুঁকির খেলা। এমন কোনো কারবার পৃথিবীতে আছে বলে আমাদের জানা নেই যে কারবারে ঝুঁকি নেই। তো ঝুঁকিকে স্বীকার করে আমাদেরকে কারবার পরিচালনা করতে হয়। এক সমস্ত ঝুঁকি মালিক একাই বহন করে। সমস্ত ঝুঁকি যেমন লোকসান, গুদাম ঘরে আগুন লেগে যাওয়া, পথিমধ্যে পরিবহনের সময় মাল নষ্ট হওয়া, এই বিভিন্ন ঝুঁকি মালিক একাই বহন করে, একাই তাকে সব ঝুঁকি বহন করতে হয়। লাভ লোকসান বন্টন। এখানে লাভ লোকসান কোনো বন্টন হয় না। লাভ লোকসান সবটাই মালিক একা ভোগ করে। একটু আগে বললাম একক ঝুঁকি। ঝুঁকি যেমন সে বহন করে, লাভটাও সে কী করে? ভোগ করে। লোকসান বহন করে আর লাভটা ভোগ করে। যে পরিমাণ লাভ হলো সেই লাভটা সে একাই ভোগ করে। তো সবটা লাভ একা ভোগ করার কারণে তার ইন্সপিরেশন, তার যে কাজ করার যে স্পৃহা অনেক বেড়ে যায়, তার আগ্রহ বেড়ে যায়। কারণ একটা সফলতা আর একটা সফলতাকে আমন্ত্রণ জানায়। এরপরে প্রত্যক্ষ সম্পর্ক। এক মালিকানা কারবার বেশিরভাগ গ্রামগঞ্জে প্রতিষ্ঠিত হয়। এক মালিকানা কারবারের মালিকের সাথে যদি কারবারের আয়তন বড় হয় তাহলে শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক ভালো থাকে। আর যদি কর্মচারী না থাকে সেক্ষেত্রে যারা ভোক্তা আছেন তাদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক থাকে, একে অপরকে ব্যক্তিগতভাবে চিনে। যেমন দর্জির দোকান, সেলুনের দোকান, মুদি দোকান, এই দোকান যারা পরিচালনা করে তাদের সাথে যারা কাস্টমারদের কিন্তু একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকে, তাদেরকে ব্যক্তিগতভাবে সে চিনে। এতে করে তাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, আর এতে করে ব্যবসায়ের সফলতা আরও ত্বরান্বিত হয়।
কিসের দাম বেশি নাকি? সরকারি বাধা নিষেধ মুক্ত। তারপরে সরকারি বাধা নিষেধ মুক্ত। এই কারবারে সরকার হস্তক্ষেপ করে না। সরকারি যে বাধা নিষেধ আছে, বিধিনিষেধ আছে, সেগুলি থেকে এই কারবার মুক্ত থাকে। কারণ সরকারের যে আইন কানুন একবারে কারবার অনুসরণ করে না। অর্থাৎ এই কারবার গঠন করার সময় সরকারি বিধিনিষেধের তেমন প্রয়োজন পড়ে না। তার অর্থ কিন্তু এই নয় যে অন্যায়ভাবে কারবার পরিচালনা করবে। অর্থাৎ সরকার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে পণ্যের উপর, ওই পণ্য কিন্তু ক্রয় বিক্রয় করা যাবে না। এখানে সরকারি বাধা নিষেধ মুক্ত বলতে আইন কানুনকে বোঝানো হচ্ছে, সরকারি আইন কানুনকে বোঝানো হচ্ছে শুধুমাত্র। পৃথক সত্তাহীনতা, এই কারবারে আলাদা কোনো সত্তা নাই। সত্তা মানে কি? স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। এক মালিকানা কারবারের আলাদা কোনো সত্তা নাই। অর্থাৎ মালিকের সত্তা দ্বারা কারবারের সত্তা নির্ধারিত হয়। মালিক মারা গেলে কারবারও মারা যায়, মালিক মারা গেলে কারবার মারা যায়। অর্থাৎ মালিকের ইচ্ছার উপর এই কারবার নির্ভর করে। তোমরা দেখেছ একটা জাবেদা পুরো আয়কর প্রদান করা হলো। আয়করের জাবেদা কি? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। কারণ কি? এই আয়কর মালিককে পরিশোধ করতে হয়, কারবারকে আয়কর পরিশোধ করতে হয় না। তো মালিককে যেহেতু আয়কর পরিশোধ করতে হয়, তাহলে মালিক কারবার থেকে টাকা তুলতে হয়েছে, আয়কর দেওয়ার জন্য কারবার থেকে টাকা উত্তোলন করতে হয়েছে। তো সেজন্য এখানে আয়কর হিসাব ডেবিট হবে না। কারণ কি? এই আয়করটা কার? মালিকের, কারবারের না। কার? মালিকের। তো সেজন্য এই কারবার থেকে টাকা উত্তোলন করতে হয়েছে, ছেলের বেতন দেওয়া হলো, জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করা হলো। এই সবগুলি যাবদায় কি? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তার কারণ হচ্ছে এই কারবারের আলাদা কোনো সত্তা নাই। মালিকের সত্তা দ্বারা কারবারের সত্তা নির্ধারিত হয়। সর্বশেষ পয়েন্ট, অনিশ্চিত স্থায়িত্ব। এই কারবার গঠন করা যত সহজ, আমরা জানি গঠন করা অতি সহজ। যেই জিনিসটা গঠন করা যত সহজ, এই কারবারটা ধ্বংস করাও কিন্তু তত সহজ। একটা 20 তলা বিল্ডিং তৈরি করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ধ্বংস করতে তো সময়ের ব্যাপার। আর একটা ছোট্ট একটা যে ঘর বা ছোট্ট একটা জিনিস আমরা তৈরি করতে একদিন সময় লাগবে, হয়তো এটা ধ্বংস করতেও আরও একদিনও না রাখতে পারে, আর কম সময় রাখতে পারে। তাহলে এই কারবারটা তৈরি করা সহজ এবং কারবারটা ধ্বংস করাও সহজ। অর্থাৎ এই কারবারের স্থায়িত্ব অনিশ্চিত। মালিক ইচ্ছা করলে এই কারবার কী হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই কারবারের স্থায়িত্ব থাকে না। মালিক মারা গেলে, মালিক অসুস্থ হলে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে বা মালিক ইচ্ছা করলে এই কারবারটা বন্ধ হয়ে যায়। তো এই কারবারের কোনো স্থায়িত্ব নাই। আগেও বলেছি যে এই কারবারের কোনো সত্তা নাই। মালিকের সত্তা দ্বারা কারবারের সত্তা নির্ধারিত হয় বিধায় এই কারবারের স্থায়িত্ব সম্পূর্ণ অনিশ্চিত। এই জন্য আমরা প্রায় সময় দেখি বাজারে গিয়ে যে এই কারবারটা ছিল, এমনটি কারবারটা নাই। অর্থাৎ 1 মাস পরেই দেখি কারবারটা নেই, বা কারবার তার প্রকৃতি পরিবর্তন করে ফেলছে মালিক। আগে যে ব্যবসা ছিল, দোকান ছিল, এই দোকানটা পরিবর্তন হয়ে গেছে।
এখন করোনা ভাইরাসের কারণে অনেকেই তার কারবারের প্রকৃতি পরিবর্তন করে ফেলছেন। আগে ছিল এক দোকান, আর এখন অন্য দোকান। তাহলে এই কারবারের স্থায়িত্ব হচ্ছে সম্পূর্ণ অনিশ্চিত, যে কোনো সময় কারবার বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমরা এক মালিকানার কারবার কি, এই কারবারের যে কতগুলি উপাদান মানে বৈশিষ্ট্য, সেগুলি আমরা আলোচনা করলাম। আমি সর্বশেষে আমি আবার বলি যে এক মালিক কারবারটা সংক্ষেপে, যে কারবারের মালিক একজন তাকে এক মালিকানা কারবার বলে। এই কারবার পৃথিবীর আদি সংগঠন। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে এক মালিকানা কারবারের উৎপত্তি। আজকে যেমন এমন সাজানো গোছানো কারবার, হয়তো সেদিন এমন সাজানো গোছানো ছিল না, কিন্তু কারবার ছিল, কারবারটা ছিল, এক মালিক কারবার ছিল। এই বৈশিষ্ট্য আমরা একে একে আলোচনা করলাম। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলির কারণে অনেক লোক এক মালিক কারবার পছন্দ করে, আর যার কারণে পৃথিবীর মোট কারবারের বেশিরভাগ কারবার এক মালিকানা কারবার হিসাবে পরিচালিত হয়। এবং সৃষ্টির শুরু থেকে এই একবিংশ শতাব্দী পর্যন্ত, আজকে পর্যন্ত মোট কারবারের ৮০ থেকে ৮৫% কারবার এক মালিকানা কারবার। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করব। সবাই এই যে এই প্রশ্নটা যে আলোচনা করলাম আমরা, তোমরা বাসায় দেখবেন, এবং খুব সহজ একটা প্রশ্ন, এবং এইটার উত্তরটাও খুব সহজ। মানে অর্থাৎ এইটা একবার রিডিং পড়লে অথবা অনেক সময় একটু দেখলে এইটা পারা যায়। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ। সারা